সিরিয়ায় অবসান ঘটল বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। এক দশকের বেশি সময় ধরে চলা সিরিয়ান গৃহযুদ্ধের সমাপ্তি ঘটল তারই দেশ ছাড়ার মধ্য দিয়ে। বিদ্রোহীদের অভাবনীয় আক্রমণ মাত্র ১২ দিনে পতন ঘটাল আসাদ পরিবারের ৫৪ বছরের দুঃশাসনের। ২০১১ সালে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তা দমনে কঠোর পন্থা অবলম্বন করে আসাদ সরকার। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধে দেশটিতে নিহত হয় কমপক্ষে ৫ লাখ মানুষ। গৃহযুদ্ধ শুরুর পর বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়ে। তবে সাম্প্রতিক হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত, ইরানের ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গেল ২৭ নভেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে আকস্মিক অভিযান শুরু করে। একদিনের মাথায় তারা দখলে নেয় দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্পো। এরপর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে থাকে বিদ্রোহীরা। ৫ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে দখল হয়ে যায় হামা ও দারার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। ৭ ডিসেম্বর আসাদ সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্কো অভিযান শুরু করে বিদ্রোহীরা। তাদের দ্রুতগতির এই অভিযানে আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করে দিয়েছে। রোববার ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান বাশার আল আসাদ। এরপরই সিরিয়াকে মুক্ত ঘোষণা করে রাজধানী দামেস্কের পূর্ণ দখল নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীরা বলছে, সিরিয়ায় বাশারের শাসনামলের অবসান দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এদিকে দামেস্কো দখলের পর নতুন সিরিয়াকে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা। সেখানে ন্যায় বিচারের জয় এবং সব সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে বলেও জানান তারা। এছাড়া বিভিন্ন শহরের দখল নেয়ার পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আত্মসমর্পণকারী ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে বিদ্রোহী যোদ্ধাদের প্রতি নির্দেশ দেন। ১৯৭০ সালে সামরিক বাহিনীর জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ায় ক্ষমতা দখল করেন। শক্ত হাতে ৩ দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন তিনি। সিরিয়াকে ক্রমেই মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়া, নিজের গোত্র আলাওয়াতিদের হাতে দেশের নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া সহ নিজের ধ্যান ধারণা আর ব্যক্তিগত ক্যারিশমা প্রচার করার পাশাপাশি নিজের ক্ষমতাকে কেন্দ্রীভূত করে অনেক গুণ বাড়িয়ে নেন তিনি। ২০০০ সালে মৃত্যু হয় তার। এরপর থেকে প্রায় ২ যুগ বিভিন্ন কায়দায় ক্ষমতা দখল করে রেখেছিলেন হাফিজ আল আসাদের কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ। সামদানি প্রত্যয়, RTV।